আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ ক্লাস 9 এর সবাইকে স্বাগতম। চলো টপিকসে আমরা ফিরে আসি। আজকের টপিক হবে টাইপ নাম্বার 2 এ যোগজ মান বের করো। কিভাবে যোগজীকরণ করে মানটা বের করা যায়। তাহলে দেখো আজকে কিন্তু যোগজীকরণ করার সময় অন্তরীকরণের সূত্রগুলো একটু মনে রাখতে হবে। তা না হলে কিন্তু পারবে না। আচ্ছা দেখো এই জাতীয় ডিফিকাল্ট টাইপের যোগজীকরণগুলো তুমি কিভাবে করবা। এখানে 2x প্লাস 3 আছে, এখানে একটা পার্ট দেওয়া আছে, এখানে একটা পার্ট দেওয়া আছে √x² প্লাস 3x ইনটু হচ্ছে dx। তাহলে এই জাতীয় অঙ্ক তোমাকে ফার্স্ট টাইমে লক্ষ্য রাখতে হবে। ধরো আমি বাম পাশের পার্টটা ধরলাম, বাম পাশের পার্টকে অন্তরীকরণ করার পর যেন ডান পাশের পার্ট মিলে যায়। যদি এই ধরনের ফাংশন মেলে তাহলে তুমি বাম পাশের পার্টকে অন্তরীকরণ করতে পারবা। তারপর যদি ডান পাশের পার্টকে অন্তরীকরণ করে যদি না মেলে তাহলে করা যাবে না। আর যদি ডান পাশের পার্টকে অন্তরীকরণ করার পর যদি বাম পাশের পার্ট মেলে তাহলে ডান পাশের পার্টকে তুমি অন্তরীকরণ করতে পারবা। এখন প্রশ্ন হলো তুমি বলতেছো যে অন্তরীকরণ কেন করব যোগজীকরণের মধ্যে, যেহেতু যোগজ ফাংশনে এই ধরনের পার্টে কোনো সূত্র দেওয়া নাই, তার মানে আগে অন্তরীকরণ করে ফাংশনটা ছোট করার পর তারপর ইন্টিগ্রেশন করব। তাহলে এখন দেখো আমরা করে ফেলি ইকুয়াল ফিজিক্সের টাইপে করা হচ্ছে। তাহলে দেখো তো আমি এই পাশে অন্তরীকরণ করব, 2x কে অন্তরীকরণ করলে 2 প্লাস 3 কে করলে 0, তাহলে 2x কে করলে 2, কিন্তু এখানে আছে x√x² প্লাস 3x, তার মানে এই ফাংশনকে অন্তরীকরণ করার পর এই ফাংশনটা আসলো না, তার মানে এটা যাবে না। তাহলে ডান পাশেরটা করো, x² কে করলে 2x, 2x আছে, 3x কে করলে 3 আছে, তার মানে আমি ডান পাশেরটাকে ধরবো। তাহলে ধরি x² প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে z। আমরা একটা চলরাশি ধরলাম হচ্ছে z, তাহলে z কে তাহলে আমরা এখন উভয় পাশে অন্তরীকরণ করব। তাহলে d dx দ্বারা গুণ করে দাও, তাহলে x² প্লাস 3x এখানে d dx ইনটু হচ্ছে z। তাহলে এখন দেখো x² কে অন্তরীকরণ করলে 2x হবে, 3x কে অন্তরীকরণ করলে 3 হবে, লবে গুণ করে দাও dz ভাগ হচ্ছে dx হবে। তাহলে এখন দেখো আমরা এই যে 2x প্লাস 3 মানটা আসছে, dx টা পার করে দাও, তাহলে 2x প্লাস 3 ইনটু dx এর মানটা আমরা বের করলাম dz। তাহলে 2x প্লাস 3 ইনটু dx এর মানটা আমরা বের করলাম কত, dz। এই মানটা এখন আমরা এখানে বসাবো ইন্টিগ্রেশন, এই যে রুট আমরা রুটটা দিয়ে নিলাম, x² প্লাস 3x এই মানটা ধরে নিয়েছি z, আমরা মানটা বসালাম z, 2x প্লাস 3 ইনটু dx এই যে এর মানটা আমরা বের করেছি কত dz, তাহলে আমরা এখানে বসে দেব কত dz। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখন দেখো তো এখানে z আছে, এখানে z আছে, তাহলে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন রুট, আচ্ছা রুট উঠে গেলে আমরা কি জানি, পাওয়ার হচ্ছে হাফ জানি, ইনটু হচ্ছে dz। তাহলে x টু দি পাওয়ার n dx কল্পনা করো, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হবে c। তাহলে আমরা এখন নরমালি লসাগু করব, তাহলে লসাগুটা করে নাও z, 2 কে 2 এর যোগ করলে কত হয় 3/2, এখানে হয় 3/2 প্লাস হচ্ছে c, মানটা উল্টে দাও, উল্টে দিলে কত আসবে 2 হচ্ছে 3, উল্টে যাবে। এখন দেখো z, z এর মানটা আছে এইটা, তাহলে আমরা বসে দাও, তাহলে x² প্লাস 3x বসাইছি, পাওয়ার দেওয়া আছে কত, পাওয়ার দেওয়া আছে কত 3/2, তাহলে আমরা এখানে দিলাম 3/2 প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 2 sin 5x ইনটু হচ্ছে dx, এটা দ্রুত গতিতে করা যাবে বা শর্টকাটে করা যাবে বা ভেঙেও করা যাবে। তাহলে দেখো তো sin এটাকে x ধরো, sin x dx, sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস হচ্ছে cos x, ইন্টিগ্রাল চিহ্নটা গেলে হবে প্লাস c। দেখো তো এটাকে x ছিল, x ছিল না কিন্তু 5x ছিল। এখন ডিফারেন্সিয়েশন করো, 5x কে করলে কত হবে 5, 5টা আমরা নিচে পার করে দিলাম খালি, এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 3 তে এরকম দেওয়া আছে যে cos √x বাই √x ইনটু dx, তাহলে এখানে মানটা ধরবো কোথায়? তাহলে এখানে একটা সিস্টেম আছে যে sin cos tan cot sec cosec, যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে তার থিটাতে যা থাকবে, যদি এইরকম প্যাটার্ন দেওয়া থাকে থিটাটা ধরে নিবা। তাহলে আমরা এখানে cos থিটার মান দেওয়া আছে √x, তাহলে আমরা √x কেই ধরবো, এটা ইকুয়াল টু ধরবো হচ্ছে
জেড। রুট এক্স আমরা ডিরেক্ট অন্তরীকরণ করলাম, রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স হয়, জেড কে করলে কি হবে ডিজেড ভাগ হচ্ছে ডিএক্স। ডিএক্সটা আমরা উঠে দিলাম, ডিএক্স রুট ওভার এক্সটা রাখলাম, 2টা আর গুণ করে পার করে দাও, তাহলে 2 ইন্টু হচ্ছে ডিজেড থাকে। তার মানে ডিএক্স ভাগ রুট ওভার এক্স এর মানটা আমরা পাইলাম হচ্ছে 2 ডিজেড। তাহলে এখন মানটা আমরা বসাবো এখানে cos রুট এক্স এর মান কত এখানে জেড, তাহলে বসালাম হচ্ছে জেড। তাহলে ডিএক্স ভাগ রুট ওভার এক্স, ডিএক্স ভাগ রুট ওভার এক্স এর মান 2 ডিজেড। তাহলে দেখো ডিএক্স ভাগ রুট ওভার এক্স এর মান 2 ডিজেড। 2 ধ্রুব সংখ্যাটা আমরা সাইড করে দিলাম আর ডিজেডটা আমরা পরে লিখে নিলাম। তাহলে এখন দেখো 2 cos z dz, তাহলে cos z dz কে করলে কি হবে sin z প্লাস হচ্ছে c 2 ইনটু sin z, z এর মান দেওয়া আছে এখানে রুট ওভার x, তাহলে আমরা বসাম রুট ওভার x প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অ্যানসার। দেখো অঙ্কটা আরেকবার, cos ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, তার থিটা দেওয়া আছে রুট ওভার x, রুট x ইকুয়াল টু ধরলাম z, উভয় পাশে অন্তরীকরণ করো, dx তুলে দাও, 2টা পার করে দাও, dx ভাগ রুট ওভার x এর মানটা আমরা পাইলাম 2 dz। এখন দেখো ইন্টিগ্রেশন cos রুট x এর মান হচ্ছে z, বসালাম z, dx ভাগ রুট ওভার x এর মান হচ্ছে 2 dz, 2টা সামনে পার করে দিলাম, dz-টা পরে লিখে নিলাম যা আছে তাই। cos z dz কে করলে হয় sin z, ইন্টিগ্রাল উঠে গেলে হয় প্লাস c, z এর মান দেওয়া আছে রুট ওভার x প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অ্যানসার। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ক্লাসটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার দিবা। আজকের টপিকটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।